এই দেখুন বন্ধুরা, এই কলার কাঁদিটা এই বাঁদরে সব গাছপালা ভেঙে একবারে পুরো রাস্তায় করে দিয়েছে। চারছড়া কলা খেয়ে নিয়েছে, একটা দুটো তিন, গাছগুলো ভেঙে দিয়েছে, দুটো গাছ পুরো ভেঙে দিয়েছে। এক পাল বাঁদর এসে সমস্ত গাছগুলো ভেঙে কলা খেয়ে পালিয়ে গেছে। আর এই ওপরের কলাগুলোই খেয়েছে। বুড়ো কলম আমাদের সামনে নবান্ন আসছে, তখন হবে। তুমি কালকে বলছিলে। হ্যাঁ, তো ব্যাস একদম শেষ করে দিয়েছে। এ পাকবে কলাগুলো, দেখো ওপরের এইগুলোই খেয়েছে, বড়গুলোই খেয়ে নিয়েছে। এই যে এগুলো খেয়েছে। তো তুমি যে এত মাছ এনেছো, তা কখন বাজবে মাছগুলো? মাছের গাদা নিয়েছে। 11টা 12টা বাইরে চললো। এই এখন মাছ বেচে রান্না কখন হবে? কখন এনেছে মাছগুলো, মনে হচ্ছে একটু নরম নরম হয়ে গেছে, বুঝলে? এই যে পুঁটি মাছগুলো মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে। মানে মৌরলা পুঁটি দু রকমই আছে, সব রকম, বেশিরভাগ মৌরলা আছে। চলো বেছে নি গা, তাও কখন এনেছে একটু নরম নরম হয়ে গেছে মনে হচ্ছে। অনেকগুলোই আছে আজকে। সেদিন তো বলছি বাজবো কতক্ষণ মাছ। মাছগুলো সব বেছে নিয়েছি, মাছগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেবো। এই যে মাছগুলো আমি ধুচ্ছি এখন। হলুদটা মাখিয়ে নিই। আবার দেখো প্রচুর মেঘ উঠেছে গো, আমার উপর সব জামা কাপড় সব মেলা আছে, তুলে আনতে হবে, মানে সব ভিজে যাবে। আজ ভাবছি দুটো পুঁই ডাঁটা রাঁধবো। হ্যাঁ দেখো সব হয়ে গেছে, ছোট ছোট ফুল ধরে গেছে। পুঁই মেচুরি বলে এগুলো। এখন সরু হয়ে গেছে, আগে মোটা ছিল, এখন এই যে মেচুরি হচ্ছে আর সরু হয়ে যাচ্ছে। এই বাড়িতে আছে বলে যখন তখন খাওয়া হয়, বাজার থেকে কিনে অতটা আর খাওয়া হয় না। গাছটা আমি লাগিয়েছিলাম। বেশি দেবো না, 2 ডগ দেবো। পুঁই ডাঁটা দিয়ে দিয়ে করবো, কচু দিয়ে। এই কচুটা কেটে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি, পুঁই ডাঁটাটা কেটে নেবো। পুঁই ডাঁটাগুলো একদম পুরো সরু হয়ে গেছে এখন। আগে যখন উঠছিল তখন এত মোটা মোটা পুঁই হচ্ছিল। চলো এই পুঁই ডাঁটাগুলো এবার আমি কেটে নিচ্ছি। সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে হয়তো চুনো মাছ এনেছ, চুনো মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হবে, ভালোই জমে যাবে। আর এই যে পুঁই শাকের তরকারি করবো একটু। তো চলো আমি এবার কেটে কুটে নিই, সব আলুগুলো কেটে নিই। তোমার তো আবার প্রিয় খাবার চুনো মাছের ঝাল, বেগুন দিয়ে আলু দিয়ে। এই সরু সরু করে কেটে নেবো আলুগুলো। এই চচ্চড়িতে ছোটো ছোটো আলুগুলোই দিচ্ছি। ভেতরে সব দাগ দাগ, ছোটোগুলো ভালো।
এই যে আলুগুলো কাটা হয়ে গেল, পেঁয়াজটা কেটে নেবো। হবে মনে হচ্ছে, দুপুর তাকাতাকি দেখো তো হবে। বেগুন দেবো, বাবা বেগুনটাও করছি। কুকাই তো দেখো পাতলা পাতলা করে কেটে নেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেবো। মাছগুলো এখন আমি তেলে দিয়ে নিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়ে দেবো। হলুদ, পেঁয়াজ আর আলু ধুয়ে রেখেছি দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, কেননা কাঁচা লঙ্কা দেওয়া আছে। আদা বাটা দেবো, সর্ষে বাটা, একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, যে ভালো করে আবার কষিয়ে নেবো মশলাটা। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল, অল্প একটু জল দেবো। কষাতে কষাতে আলু সেদ্ধই হয়ে গেছে অর্ধেক। অল্প একটু দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। তরকারি ফুটে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে, এই মাছগুলো দিয়ে দেবো।
হয়ে গেছে বেগুন দিয়ে মাছের ঝাল, চুনো মাছের আলু দিয়ে। এই দিয়ে ভাত হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঢেলে নেবো। তো বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আজকে রান্না করেছি পুঁই শাক, কচু, আলুর তরকারি। আর এখানে আছে মাছের চচ্চড়ি, আছে বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এটা কালকেকার টক, কাঁচা তেঁতুলের টক কচু দিয়ে।